রাঙামাটির লংগদুতে ঝড়ো বাতাসে নৌকাডুবির ঘটনায় মা ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও এক শিশু। গতরাত ৮টার দিকে উপজেলার গুলশাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটির উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। স্থানীয় স্কুল শিক্ষক সোহেল কবির জানান, নৌকায় একজন পুরুষ, ২জন নারী ও ২টি শিশু ছিল। দুর্ঘটনার পর রাতে রানা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সকালে তার মা শিরিনেরও মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ রয়েছে তার আরেক সন্তান মাসুম। তারা চিকিৎসক দেখিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। লংগদুর ইউএনও জাহাঙ্গীর হোসেন জানান, এ দুর্ঘটনায় আহত অপর এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন জিয়াউল হক। জিয়া। এমনি গতকাল রাত ৮টার দিকে হঠাৎ করেই আসলে আমরা খবর পেয়েছি যে রাঙামাটির লংগদুতে বেশ কিছু নৌকা ডুবে গেছে, যেখানে আসলে রয়েছে যে এখানে কাপ্তাই হ্রদে আসলে যে অনেক জেলেরা আছে এই সময়টাতে মাছ ধরে থাকে। এই ঘটনার পরে আমরা খোঁজ নেওয়া শুরু করি। তার পরিপ্রেক্ষিতে জানতে পেরেছি যে কাপ্তাই যে হ্রদের যে মাছ শিকার, এখানে প্রায় ৩টি বোট নৌকাডুবির ঘটনা ঘটে এবং সবাইকে আসলে পরবর্তীতে উদ্ধার করা সম্ভব হয়। এবং রাঙামাটির গুলশাখালী এলাকায় একটি ৫ জনের একটি যাত্রীবাহী নৌকা আসলে যারা আসলে আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলেন গুলশাখালী মাইনি থেকে, এবং পরবর্তীতে ফেরার পথে আসলে যে নৌকাডুবির ঘটনা ঘটে এবং সেখান থেকে প্রথমে আসলে একজন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয় রানা নামে, যার বয়স ছিল ৭, এবং সেখানে একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়, তাকে পরবর্তী হাসপাতালে নেওয়া হয়। এবং সেখানে মা এবং ছেলে দুজনে আসলে নিখোঁজ ছিলেন গতকাল রাতে, এবং সকালবেলা যে মৃত শিরিন আক্তারের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এবং এখনো পর্যন্ত রানা যে মাসুম রয়েছে সে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। সেই নিখোঁজের যে মাসুমের মৃতদেহ উদ্ধার বা মাসুমের জীবিত উদ্ধারের সম্ভাবনা নিয়ে আসলে কাজ করছে সেখানকার ফায়ার সার্ভিসে, এবং স্থানীয়রা ডুবুরি দল নিয়ে তারা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং এখানে আমরা কথা বলার সুযোগ হয়েছিল যে উপজেলা নির্বাহী অফিসারের সাথে, তিনি বলছেন যে এখন স্থানীয়রা সহ এবং আশেপাশে যে ডুবুরি দলগুলো নিয়ে এবং ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চলছে। এবং এখন পর্যন্ত আসলে সেই এলাকায় আসলে শোকের মাধ্যম বইছে, যে পরিবারগুলোতে যারা মৃতদেহ নিয়ে এখন পর্যন্ত কোনো সৎকার করা বা দাফন কার্যক্রম চালানো হয়নি। আশা করছেন যে খুব দ্রুত সময় নিখোঁজের উদ্ধার কাজ শেষ করা যাবে বলে জানিয়েছেন। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সব শেষ। জিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাঙামাটি থেকে সরাসরি যুক্ত ছিলেন জিয়াউল হক।